আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনা আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ আমরা শুনছি প্রথম পর্বটি। চলুন শুরু করা যাক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা শহরে কোরেশ বংশে। তার পিতার নাম আবদুল্লাহ ইবন মুতালিব, মাতার নাম আমিনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে, তখনই তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর কয়েক মাস পরেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। পুত্রের অবর্তমানে পৈত্রের সব ভার নিলেন আবদুল্লাহর পিতা মুতালিব। পৈত্রের নাম রাখলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি ভাষায় এর অর্থ সর্বজন পূজ্য। সেদিন মুতালিব কল্পনাও করতে পারেননি একদিন তার পৌত্র পৃথিবীর কোটি কোটি মানুষের পূজ্য হবেন। মা আর দাদুর স্নেহ ছায়ায় বড় হয়ে উঠতে থাকেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেইটুকু সুখও তার ভাগ্যে সইল না। 7 বছর বয়সে মাকে হারাতে হলো। 80 বছরের বৃদ্ধ মুতালিব পিতৃমাতৃহীন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলতে থাকেন। মাত্র 2 বছর পর তিনিও ইন্তেকাল করলেন। অভিভাবকহীন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দায়িত্ব নিলেন তার কাকা আবু তালিব। আবু তালিবের সংসারে আর্থিক সচ্ছলতা ছিল না। তা সত্ত্বেও মুহাম্মদের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। যেখানেই যেতেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যেতেন। আবু তালিব ব্যবসার কাজে মাঝে মাঝেই দেশ ভ্রমণে বের হতেন। তার সঙ্গী হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেশ থেকে আরেক দেশে যেতেন। পথের ধারে সব কিছুই দু চোখ ভরে দেখতেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুন্দর কোনো কিছু দেখতেন, আল্লাহর করুণার কথা ভাবতে ভাবতে তার সমস্ত অন্তর পূর্ণ হয়ে উঠত। আবার যখন দৃষ্টিগোচর হতো কোনো ধ্বংসস্তূপ, মনে হতো মানুষের পাপের কথা। এমনইভাবে বড় হয়ে উঠতে থাকেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে কৈশোর অতিক্রম করে যৌবনে পা দিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় আরব দুনিয়ায় খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের ব্যাপক প্রভাব। দুই ধর্মের লোকেরা একে অন্যকে ঘৃণা করত। প্রত্যেকেই প্রচার করত তাদের ধর্মই শ্রেষ্ঠ। বাহ্যিক আচার আচরণ আর আড়ম্বরকেই তারা ধর্মের প্রধান রূপ বলে মেনে নিয়েছিল। এদের পাশাপাশি রয়েছে আরেক দল মানুষ, যারা পৌত্তলিক ধর্মের উপাসনা করত। বিভিন্ন ধর্মের সামগ্রিক রূপ দেখে হজরতের মনে হলো মানুষের এই পারস্পরিক বিদ্বেষ, সংশয়, কুসংস্কার, অন্ধ মূর্তি পূজা বিশ্বস্রষ্টার পরম সত্য করুণা থেকে মানুষ অন্তরলোককে বিচ্ছিন্ন করে রেখেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরলোকে এক নতুন চেতনার উন্মেষ ঘটতে থাকে। তিনি উপলব্ধি করলেন শুধু ধর্মীয় প্রথা ও নিরস প্রাণহীন আচার অনুষ্ঠান নয়, প্রতিমা পূজা নয়, সেই পরম শক্তি যিনি মানব জগৎ ও জীবজগৎকে সৃষ্টি করেছেন, সকলকে চালনা করছেন, তাকে অন্তরে অনুভব করাই ইসলাম ধর্মের মূল কথা। এই অনুভবকে ভিত্তি করেই সমসাময়িক দুটি প্রধান ধর্মমত ইহুদি ও খ্রিস্ট ধর্মের ত্রুটি বিচ্যুতিকে বাদ দিয়ে এক নতুন ধর্মপ্রচারের স্বপ্ন দেখতে আরম্ভ করলেন, যেখানে থাকবে না কোনো গোঁড়ামি, কুসংস্কার, প্রতিমা পূজা। সেই উদার ধর্মমতকে ছড়িয়ে দিতে হবে
জগতের লক্ষ লক্ষ মানুষের কাছে। এই সময় মাঝে মাঝে হজরতের মন পার্থিব জগতের সীমানা অতিক্রম করে এক অন্য লোকে হারিয়ে যেত। কাকা আবু তালিবের আর্থিক দুরবস্থার জন্য ভেড়া চড়াবার কাজ নিয়েছিলেন হজরত। গোধূলি বেলায় নির্জন প্রান্তরে ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই আত্মমগ্ন হয়ে যেতেন। বিশ্ব প্রকৃতির নানান রূপের মধ্যে প্রত্যক্ষ করতেন এক পরম শক্তির প্রকাশ। মুগ্ধ বিস্ময়ে অভিভূত হয়ে যেতেন। উপলব্ধি করতেন তার অন্তরের এক সূক্ষ্ম পরিবর্তন। তবুও তারই মাঝে যে যৌবনের ধর্মে মনোজগৎ চঞ্চল হয়ে উঠত এমন নয়। একদিন তার এক সঙ্গীকে ডেকে বললেন, দিন শেষ হয়ে এসেছে, আজকে রাত্রিটুকু তুমি আমার ভেড়াগুলো পাহারা দাও, আমি শহরে গিয়ে একটু আমোদ ফুর্তি করে আসি। হজরতের সঙ্গী এক কথায় রাজি হয়ে গেল। সাজ পোশাক পরে বের হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহরের কাছে যেতেই তার চোখে পড়ল এক বাড়িতে বিবাহের আয়োজন চলছে। কত মানুষজন, সকলেই আনন্দ করছে। এক অদৃশ্য মায়ায় সেখানে রয়ে গেলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরদিন ঘুম ভাঙতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে পাপ পথের প্রলোভন থেকে প্রতি মুহূর্তে রক্ষা করছে। এই ঘটনার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো দিন পাপ কাজ করবার ইচ্ছাকে মনে স্থান দেননি। বাল্যকাল থেকেই হজরত মুহাম্মদ ছিলেন খুবই বিশ্বাসী। এজন্যে মক্কার লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। সেই সময় মক্কায় বাস করতেন এক ধনী মহিলা, নাম খাদিজা। ইতিপূর্বে তার দুবার বিবাহ হয়েছিল, দুই স্বামীরই মৃত্যু হয়েছে। 40-এ পা দিয়েছিলেন খাদিজা, কিন্তু অটুট রূপ যৌবন, সংযমী চরিত্র, তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ ব্যক্তিত্বের জন্য মক্কার ধনী নেতৃস্থানীয় অধিকাংশ মানুষই খাদিজাকে বিবাহ করতে চাইত, কিন্তু কারো প্রতি সামান্যতম আগ্রহ দেখাননি খাদিজা। খাদিজা তার কিছু পণ্য সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য একজন উপযুক্ত লোকের সন্ধান করছিলেন। আবু তালিবের অনুরোধে খাদিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কাজে নিযুক্ত করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেল খাদিজার এক বিশ্বস্ত কর্মচারী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তীক্ষ্ণ বুদ্ধির প্রভাবে সিরিয়ায় পণ্য বিক্রয় করে প্রচুর লাভ করলেন। নিজের কর্মচারীর কাছে সমস্ত বৃত্তান্ত শুনে খাদিজা ডেকে পাঠালেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্ত সুন্দর চেহারা, দু চোখে গভীর দৃষ্টি দেখে মুগ্ধ হলেন খাদিজা। তার 40 বছরের জীবনে এমন একজন পুরুষও দেখেননি। বিয়ের প্রস্তাব দিলেন খাদিজা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 25, তবুও তিনি সম্মতি দিলেন। বিয়ে হয়ে গেল দুজনের। এই বিয়ের ফলে দুটি জীবনই পরিপূর্ণ সুখের হয়েছিল। খাদিজা বুঝতে পেরেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ পুরুষ নন, তার মধ্যে রয়েছে এক দৈব শক্তি। বিবাহিত হলেও স্বামীকে সংসার ব্যবসার বন্ধনে জড়িয়ে ফেলেননি খাদিজা। আর্থিক দুরবস্থা দূর হওয়ার কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বাধীন জীবনযাপন করতেন। চারিত্রিক দৃঢ়তা, মধুর ব্যবহার, সৎ পবিত্র জীবন স্থানীয় মানুষদের মুগ্ধ করেছিল। দর্শক, আজ এই পর্যন্তই। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন পর্বটি আপলোড হলে
আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।